শেষ করে দিয়ে গেলাম, কষ্ট দিয়ে গেলাম দিলে। বাপ হিসেবে কিছু দিয়ে যাওয়ার দরকার ছিল, দিতে পারলাম না, নিয়ে গেলাম। জমি ঘুরাইলাম, গরু ঘুরাইলাম, নগদ টাকা ঘুরাইলাম, ক্যান্সারে আক্রান্ত হইয়া সব শেষ করে দিয়ে গেলাম। কিন্তু তোমার কাছে কিছুর অভাব নাই। আল্লাহ তুমি ওরে এমন দেওয়া দিও ওর যেন অভাব থাকে না। এটা শুধু বাপ্পার দোয়াই হয়। বিশ্বাস করেন আপনি, এটাই তো বড় দরদি আর কেউ নাই। আজও তো আমি নেটের ভিতরে দেখছি লোক মারা গেছে হাসপাতালে, ভাই চলে গেছে, সব চলে গেছে, স্ত্রী ছেলে মেয়ে সব চলে গেছে, মা লাশের কাছ থেকে যায় না। বন্ধুরে, রাজবাড়িতে চ্যালেঞ্জ করে গেলাম, আমি আবার আসবো, বিভিন্ন জায়গায় মাহফিল আছে, খুঁজে আমারে দেখায়েন। আজ পর্যন্ত বাপ মরে গেছে, কোন সন্তান বাপের সঙ্গে পাগল হয়ে রাস্তা দিয়ে বেরোয় গেছে, তালাশ ফিরে পাবেন না। মা মরে গেছে, কোন সন্তান পাগল হয়ে রাস্তায় বেরোয় গেছে, পাবেন না। আমার মনে হয় নাই, কিন্তু সন্তান মারা গেছে, মা পাগল হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে, এমনটা এদেশেও আছে, কোরআন হাদিসেও আছে, নবীদের ইতিহাসেও আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে হারিয়ে যাওয়ার কারণে সন্তানের বিরহ বেদনায়, সন্তানের শোকে, সন্তানের দুঃখে, সন্তানের কষ্টে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন। ফারতাদ্দা বাসীরা, আল্লাহর কোরআনের ভিতরে তা প্রমাণ পাওয়া যায়। এমন বহু মা আছে যার সন্তান হারায় গেছে, পাগল হয়ে গেছে। আমার এক রিলেটিভ খুব কাছে, একেবারে গোষ্ঠীর লোক, ইটালি যাওয়ার নাম নিয়ে সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, আজকে প্রায় 8 বছর।